আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করতেন। সব ক্ষেত্রে নবী মাইর খাইলেও ধৈর্য ধারণ করতেন আল্লাহর পক্ষ থেকে। যখন মেসেজ আসতো নবী কথা বলতেন। তায়েফেও মাইর খাইছে, নবী উল্টা আরো দোয়া করে দিছে। যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে, আল্লাহ হেদায়াত দিয়া দেন। নবী ধৈর্য ধরতেন বেশি। কিন্তু যখন উকবা নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মাইরা দিছে, আমার নবীর এত কষ্ট লাগছে, নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি, এটা কেমনে পারলি রে? গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, আজকে কেমনে রে আমার সঙ্গে বিয়াদবিটা করলি? এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। নবীর চেহারাটার মধ্যে তুতু মারল, যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না। যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রান বাহির হয়, যে গ্রানে মুখরিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামগুলা বইরা রাখতাম, বোতলে রাখতাম। বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম, গ্রানে মুখরিত হয়ে যেত। এই পবিত্র চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, চেহারার কসম করছে আল্লাহ নিজেই। কয় ওদ্দুহা, ওদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো সূর্যের আলোর কসম, আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে, সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকে থুতু মারল। আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল, উকবা কেমনে করলি এমন কাজটা, কেমনে করতে পারলি? নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিক গজব দিয়া কাউরে মারি না। আমারে যদি সকালে কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আপনি নবীরে কষ্ট দিছে উকবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আল্লাহর সাথে সাথে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আগা নবীজি, এই জালেম আপনাকে তুতু দিছে, আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে নিজেই ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে, আপনার ক্ষতি করে নাই গো। আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে। এই জালেমগুলা যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে, তখন আফসুস করবে, এত আফসুস, এত আফসুস, আফসুস এমন করা করবে, নিজের হাতগুলারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনেননি আপনারা? কুশার কন্যা গেন্ডারি কই? ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো নবীজি, তারা গেন্ডারির মতো আফসুস করতে করতে নিজের হাতগুলোরে সাবাই, গেন্ডারি যেভাবে সাবাই,
আফসোসে চাবাই আর বলবো হায় হায়। এই উকবা সেদিন হাসরের মাঠে বলবে আর বলবে হায় রে কি কপাল আমার, নিজের হাতে আমার কালেমাটা পড়াইয়া দিল পয়গম্বর। আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো কতই না ভালো ছিল। আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও জাহান্নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে। বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম। হায় রে, বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে। আল্লাহ বলেন বন্ধু চোখের পানিগুলা মুছে ফেলেন, আপনার ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, সে একদিন এটার জন্য বড় আফসোস করবে। তার নিজের হাত সে নিজে কামড়া বের বলবে হায় রে, মোহাম্মদ আমার বন্ধু ছিল কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া কেমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম যে বন্ধুরা আমারে জাহান্নামে নিয়ে আসছে। আমার যুবক ভাইরা, এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন তাদের কাছে আমার একটা কথা, বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনোদিন আপনারা সে মসজিদে নিবে না। নামাজের সময় আপনারা সে মসজিদে নিয়ে যাবে না। সুদখোরের সঙ্গে চললে একটা সময় আপনাকে সুদের ব্যবসা শিখাইয়া দিবে। ঘুষখোরের সঙ্গে চললে ঘুষ কিভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে। বেনামাজির সঙ্গে চললে আপনি নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন। এমন বেপরদাওয়ালার সঙ্গে চললে আপনিও বেপরদাওয়ালা হয়ে যাবেন। কারণ সঙ্গী গুণে লোহা জলে ভাসে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে চলেন তাহলে ভালোর দিকে আপনি যাবেন। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন। দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে। আমি নিজে ইমামতি কইরা এখানে আইছি, আমি ছাত্র জীবনের থেকে ইমামতি করছি। আমার মসজিদে আমার সাথে কিছু যুবক পোলাপানের সম্পর্ক ছিল। আমার রুমে আইসা বসতো, আমার সঙ্গে গল্প করত। আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে 5 ওয়াক্ত তারা মসজিদে আসতো, কারণ সম্পর্কের কারণে আইসা হাজিরা দিত। দেখবেন প্রায় মসজিদের ইমামদার সঙ্গে যে সমস্ত যুবকদের সম্পর্ক এটা নামাজি পোলাপান থাকে, কথা হয় না। প্রত্যেক মহল্লাতে দেখবেন ইমাম সাহেব বললে 2-1টা পোলাপান থাকে, এটি সবটি নামাজি। কারণ ইমাম নামাজি, তাই ইমামের সঙ্গে যে বেনামাজি চললো সে নামাজি হয়ে যাবে। আর বেনামাজির সঙ্গে নামাজি চললে হে অটোমেটিক বেনামাজি হইবে, কথা হয় না। এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে বলুন নির্বাচন করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করার দরকার আছে না? যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান, কারণ এই বন্ধু আপনারে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু জাহান্নামে নিবে। আমার যুবক ভাইরা, এই উকবা যে অপরাধ করলো গো, কত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বরের সঙ্গে করলো, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুদের কারণে, কথা হয় না। এমন মুনাফিক যারা মুখে মুখে কয় আমি মুসলমান, আমি ধর্ম গ্রহণ করছি, কিন্তু তারা স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য ইসলামটাকে তারা কলঙ্কিত করতেও কোনো সমস্যা নাই, কথা ভিন্ন দি। ইসলামের 12টা বাজায় দিল তাদের সমস্যা নাই, কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে হবে, কথা ভিন্ন দি। দেখবেন যত সুর বাটপার বদমাশগুলি নেতা হয়, এটি দেখবেন নির্বাচনের আগে টুপি জীবনে লাগাইছেন, এরপরে টুপিটা লাগায়, পাঞ্জাবি লাগায়, গণ গণ মসজিদে যায় আর বুঝায় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বেশটা কিন্তু ধরে ইমানদারের, বেশটা কিন্তু ধরে মুসলমানের, কিন্তু যেই মাত্র তার স্বার্থ হাসিল হয় তখনই কয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি মুসলমানের কথা? ওই কথা কন্যা দি যুবক ভাইয়েরা, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা মুসলমানের কোনো কালচার হতে পারে না। তাই আমাদের বোঝা দরকার এই সমাজে বহু মুনাফিক আছে না নাই?
এরা বলে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি কোরআন মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু স্বার্থে আঘাত করলে কিচ্ছু মানি না। কথা বলেন। ওই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে কয় আমি একজন মুসলমান, আমি একজন। আচ্ছা, আপনারা কি বিরক্ত লাগতেছে? তো এইভাবে যে সবার উপরে বর করতেছে, ঘটনা কি? আমি আর 5 মিনিট 10 মিনিট সময় নেবো, এরপরে ছেড়ে দিব, কিন্তু মাঝখানে উঠতেন না। ভাবতেছেন মানে হুজুরে ঘন্টার পর ঘন্টা লইয়া লামছে আমরা জায়গা, এমনটা না, আমার নিজেরই জানে কুলাইতেছে না, এরপরও আপনারা লইয়া চাইতে একটু বেশি সময় দেবেন। কিন্তু আপনারা যে বর করা শুরু করছে, এখন তার সামনে টানান যেত না, কিন্তু উঠতেন না, বেশি সময় নেই, 10 মিনিট শেষ করতেছি, বসে। 1 নাম্বার হলো সূরা নিসার 65 নম্বর আয়াতটা কেন নাজিল হলো? এখানে একটা মুনাফিকের চরিত্র আছে। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে বলে আমি একজন মুসলমান। তো মুসলমান বলে, মুসলমানরা তারে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু এই মুসলমান ব্যক্তিরা একদিন ঝগড়া লাগছে একটা ইহুদির লগে। ঝগড়া কি অস্থির ঝগড়া, সহালতে বিকাল পর্যন্ত ঝগড়ি করতেছে। একজনের জিগায় আপনারা দুইজনের গুতাগুতি দেখলাম, সহালতে করতেছেন, ঘটনা কিটা? বলে ঘটনা হইলো আমার মাল লয়ে হে জায়গা বাড়ি, এটা কয় হের, বলে হে কয় এটা আমার, হে কয়। এই দুই ব্যক্তি তারে জোরাজুরি কইরা, তৃতীয় ব্যক্তি তারে দইরা দুজনে দৌড়ে লেগেছে রাসুলের কাছে। ভাই না, সারাদিন ধরে মারামারি করতে, বিচার একটা না হইয়া যাবে। দুনুটারে ধরে রাসুলের কাছে নিয়ে গিয়ে হুজুর দুনুটার বিচার করুন চাই। মাল একটা, কিন্তু দুনুটা লাগছে সহালতে ঝগড়া, কেউ কাউরে দেয় না, হে কয়টা হে, এ কয়টা হে। রাসুল বিচার করবো, ঠিক আছে আমি বিচার করলে মানুনি বলে জি হুজুর সভ্য না, সেটা কি দেখা। ইহুদি ব্যক্তি কয় আমি একজন ইহুদি হইতে পারি, কিন্তু আপনি বিচার করে দিলে আমার কোনো সুবিধা নাই, আমার কত হইল মালটা আমার, আমি বুঝা পাইতাম। না আপনি বিচার করবেন না, কে বিচার করবো আমার দেহার বিষয়। রাসূল এটা সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেখে আসলে মালটা মুসলমানের না, এটা ইহুদিরই। নবী কই মাল তোমার, লইয়া বাড়ি যাও। বিচার দিছে, শেষ না? ইহুদি ব্যক্তি মাল লইয়া বাড়ি যায়। মুসলমান ব্যক্তিরা রাস্তায় গিয়া তার সন্ত্রাসী কায়দায় আটকাইছে। যাসকো বাড়ি যায়, কত মাল লইয়া যাস করে, মা বিচার না করে দিল, তুই না মুসলমান, তোর নবী না বিচার করে দিছে, তো মাল তখন এটা আমার করে দিলে কি? আমার তো বিচার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, নিজের কি দাবি করছে? কথা বুঝি না করে দাবি করছে কি তা কি? তখন কি কর বিচার পছন্দ হয়েছে না? হ্যাঁ, ইহুদি ব্যক্তি কই কি তা, তুই না মুসলমান, বলে হ, তুই বিচার দি, তোর নবী করে দিল, বিচার পছন্দ, বলে বিচার পছন্দ হয়েছে না। তো সারাদিন ঝগড়া করলাম, তো বলে না বিচার পছন্দ হয়েছে। ইহুদি জিজ্ঞাসা, তোর কিতা করতে চাস? তো কই এটা সানি বিচার, আরেক জাত লয়ে যাবো। তো যা কোনানো লয়ে যাবে, কই উমরের কাছে যাবো। তো লহ উমরের কাছে ল। ইহুদি ব্যক্তির কত হইল, আমি যদিও ইহুদি, কিন্তু আমার ইয়াকিন বিশ্বাস মুসলমানের বিচারটা হইল সঠিক। আমি যদি ইহুদি, কিন্তু বিচারটা ইসলামের হয় সঠিক, এটা ইহুদির বিশ্বাস আছে। আর এই মুসলমান ব্যক্তিরা নিজে সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এর লই আবার সানি বিচারে লেগে উমরের দ্বারা গেছে। হযরত উমরের দ্বারা গিয়ে হুজুর বাড়িতে নিয়ে বলো, বাড়িতে আসলাম তো একটা বিচার লইয়া। কি বিচার? সকালতে দেখেন না এই ইহুদির বাচ্চায় আমার মাল লইয়া জাগা, এ আমার মাল দেয় না, আপনি এটা সুষ্ঠু বিচার করে দেন। উমর যখন বিচার করতে গেছে, ইহুদি ব্যক্তি, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। বলে তোর কি কথা? বলে হুজুর আপনি যে বিচারটা করতেছেন, এটা কিন্তু প্রথম বিচার না, এটা সানি বিচার। উমর কত এর আগে বিচার করছে কেনা? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরার রায় আমারে দিছে। বলে হে কিতা কয়? মুসলমানটা জিজ্ঞাসা, কিরে সত্য কয়? বলে জি সত্য। তার মানে বিচার সানি বিচার? বলে জি। রাসূল বিচার করেছে, তোর পছন্দ হয়েছে না? না, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ দিব? বলে জি। ঠিক আছে, আল্লাহ রাসূল বিচার করেছে, তোর পছন্দ হয়েছে না, তুই মুসলমান, আমার কাছে বিচার লইয়েছে, আমি বিচার দিলে সমাধান হবে। বলে হয় তেগান দিয়ে লড়িস না, খারাপ থাকে। হযরত উমর ঘরের ভিতরে গিয়ে একটা দাঁড়ালো তরবারি লইয়া এর দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়া নিজের দাবি করস তুই মুসলমান, সারাটা দেশ ঘুরে বেড়াস তুই মুসলমানের দাবি লইয়া। আমার নবী বিচার করে দিল রায়, তোর এই রায় তোর পছন্দ হয় না, আমি উমরের কাছে বিচার লইয়া। আমি বিচার কি জানো? আমার বিচার রায় হইল একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া হলেছে, ফালাইয়া কই দিল আমার রায়। উমর কইটা আমার রায় হইল, তোর কল্লা ফালাই দাও দিছিনি, কল্লা ফালাইয়া। ইহুদি তো মনে করেন দুনো রাস্তাতে ছুটে গেছে। এই অবস্থা দিকে হ্যাঁ কাঁপতে কাঁপতে দুনো রাস্তা ছেড়ে দিছে। উমরে জিগে তুই কি কাম করছিস? বিচার ঠিক হয়েছে।
ওহন বিচার ঠিক হয়েছে। কিন্তু ঘটনা হইল যারে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, হত্যা মামলা করে দিছে। আমরার বাইরে উমরে মেরে লিছে, নির্দোষ মানুষটারে উমর কেমনে মারল রে? গোটা মদিনার অলিতে গলিতে উমরের বিরুদ্ধে হত্যা মামলা। সবাই জানে উমর নির্দোষ মানুষটাকে হত্যা করছে, তাও আবার একজন মুসলমানকে বিনা অপরাধে উমর হত্যা করছে। মামলা করছে নবীর আদালতে। নবী তখন দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বিচার যখন শুরু হয়েছে, রাসূল তদন্ত করে দেখে উমর যারে হত্যা করছে ওই লোকটার কোনো অপরাধ ছিল না। কারণ এক জায়গায় বিচার পছন্দ না হইলে আরেক জায়গায় নিয়ে গেলে এটা ইসলামে কোনো বাধা নাই। আপনার বিচার পছন্দ হয়েছে না, আপনি আরেক জায়গায় বিচার লয়ে যাবেন, এটা কোনো দোষের বিষয় না। উমর তো ভাইসা গেছিল, কথা কয় না, ফাঁসছিনি উমর ভাইসা গেছে, হত্যা মামলা হয়ে গেছে। আর হত্যা মামলা কি বাংলাদেশের হত্যা মামলা? কথা কয় না, বাংলাদেশও 7 খুন 12 খুন কইরাও গোল্লিপ সিগারেট বেনসন খায়। 7-8টা খুন কইরাও দেখবেন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া লড়ায় আর বেনসন খায়। কারণ বাংলাদেশে কুত্তা মিলে মারলেও বিচার আছে, মানুষ মারলে বিচার নাই। 16 বছর তো এই কাহিনী হয়েছে, জুরা খুন ছাড়া কোনো খুন হয়েছে না। তো এইটার আবার মামলা কিতা? হত্যা মামলা কোনো মামলাই না বাংলাদেশে। আজ পর্যন্ত দেখছেন নি ফাঁসি হইতে? কয় ফাঁসি হইব কইয়া কদিন দেখার পরে ফাঁসি যাও এবার হয়েছে যুদ্ধ অপরাধী, আর কেউ ভাব হচ্ছে না। সমস্ত নিরহ আলেমদেরই ফাঁসি দিয়া লাইছে। কিন্তু অরিজিনাল দোষী যারা 10 খুন 12 খুন করছে এদের কোনো ফাঁসি বাংলাদেশে হয় নাই। সমস্ত নিরহ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে স্বার্থ হাসিলের জন্য। তো বাংলাদেশের মার্ডার তো আপনারা মনে হয়েছেন যে এটা কোনো বিষয় না। উমরের নামে হত্যা মামলা হয়েছে, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা উমর এখন হত্যা করবো, ফাঁসি দিয়ে দিব, কারণ উমর হত্যা করছে। রায় হয়ে যাবে, বিচারক হইল রাসূল নিজে। উমর রে কোর্টে তোলানো হয়েছে, আদালতে উমর দাঁড়াইছে ওই কাঠগড়ায় অপরাধীর জায়গা, আর রাসূল বইয়েছে বিচারকের জায়গা। তখন রায় হইব উমরের মৃত্যুদণ্ড। সব কিছু ওকে। আর মদিনার অনেক মানুষ কান্না শুরু করছে, কারণ উমর তো সাধারণ কোন সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী ছিল না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা, কিন্তু এটা রটায়া গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। কিছু কিছু সাহাবীরা কয় না রে, উমর এমন সিদ্ধান্ত নিতে পারে না। উমরের ব্যথায় ব্যতীত হইয়া গোটা মদিনাতে কান্নার রোল পড়ে গেছে রে। উমরে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাসূল নিজেই তো বিচারক। যেই মাত্র কাঠ গড়ায় দাঁড়াইল, উমর অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় আছে। পয়গম্বর যেই মাত্র তারে মৃত্যুদণ্ড দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল কো হুজুর, বিচারক কে? বলে আমি। অপরাধী কে? বলে হযরত উমর। বলে বিচারক আর অপরাধীর মাঝখানে আরেকজন দরকার, এটা হইল গিয়ে উকিল। কথা হয় না? একজন উকিল দরকার মামলা লড়ার জন্য। ওগো নবীজি, আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আপনারা আল্লাহু আকবার একটু জোরে কই। আপনারা কি তা কষ্ট হয়নি? ওলা বোঝা যায় আপনার কষ্ট ওর। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, আর আমি আল্লাহ হইলাম উকিল। মামলা যদি আমি আল্লাহ লড়ি, তাহলে আপনি কেমনে রায় দিবেন? দেন দেখি রায়। আমি মামলা লড়ব, নবীর ক্ষমতা আছে আর রায় দেওয়া। আল্লাহ তখন আয়াত নাজিল করে দিছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে, উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই, উমর একটা টাটকা মুনাফিকরে হত্যা করছে।
উমর কারে হত্যা করছে? সবার কাছে যেই লোকটা নির্দোষ মুসলমান ছিল, আর উমরের রাটারে আগেই ধরা পড়ে গেছে। উমর এমন একটা রাটা যেটার মধ্যে অপরাধী অটোমেটিক ধরা পড়ে। গোটা মদিনার মানুষ জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। উমর যারে হত্যা করছে টাটকা মুনাফিক, নিজেরে মুসলমান দাবি করে, গোটা এলাকায় মুসলমান পরিচয় দিয়া ইসলামের 12টা বাজায়। আপনি নবীর কাছে কালেমা পইরা আপনি নবীর বিচার তার পছন্দ হয় না, এ আবার মুসলমান কেমনে? ওই কথা কই না, ওই যে মুনাফিক মারা গেছে যারা উমরের সাইজ করছে, হ্যাঁ নিজেরে মুসলমান দাবি করে নবীর বিচার পছন্দ হয় না, তাহলে এমন মুনাফিক কখন আছে? আমাদের দেশে বহু লোক আছে নিজেরা মুসলমান দাবি করতেছে, কিন্তু কোরআনের আইন তার পছন্দ হয় না, নবীর তরিকায় তার চলতে ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি তার ভালো লাগে না, ইসলাম তার হইল মাথা ব্যথা। এটা হলো সেই মুনাফিকের খালাত্তো ভাই, চাচাতো ভাই। তখনকার এখন যদি ইসলামিক আইন থাকতো এগুলারও কতল করার দরকার ছিল। আসেনি এরা মুনাফিক? মুনাফিক এমন এক ভয়ঙ্কর যে এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতিটা করে, এবং মুনাফিককে ধরা যায় না। এরা দেখতে বড় সুন্দর, এরা কাজ করে দেখাইয়া খুব সুন্দর, কিন্তু ভিতরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। নামে দেয় মুসলমান, কিন্তু ইসলামের ক্ষতি করে। এমন মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এমন মুনাফিক মারা গেলে যদি বুঝেন হ্যাঁ এই ক্যাটাগরির, তাহলে তার পিছে জানাজা পড়বেন না, তার মারা গেলে তার জানাজা পড়বেন না, তার জানাজা পড়াইবেন না, পড়তে যাবেন না ইনশাআল্লাহ। কারাগারা রাজি আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি।